अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद। My dear child learners friend, honorable guardian and well-wisher audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. My dear child learners friend, you are most welcome to our online class organized by Bangladesh Bank High School, Motizil, Dhaka. Dear students, my previous class was about past continuous tense. Today I will take a class for class 3 subject English about unseen passage and question 8 writing letter or letter writing. Now I am going to start the class, so please look at the blackboard and listen to me what I say to you. Dear students, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা বাংলা হলো যে সংক্ষিপ্ত বলছি আমি যেগুলো তোমাদের জানার দরকার। যে প্রথম তো তোমাদের আমি সম্বোধন জানালাম, তোমাদের খোঁজখবর নিলাম, কেমন আছো, তোমরা কেমন আছো, তোমাদের বাবা মা কেমন আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন তারা কেমন আছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সাথে মত বিনিময় করলাম। তারপরে বললাম যে আমি আমাদের বিদ্যালয় থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে সেই জন্য তোমাদেরকে স্বাগতম জানালাম। তারপরে গত ক্লাসে কী নিয়েছিলাম সেটা বললাম। তারপর আমি এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটাও বললাম। তারপরে এখন তোমরা ক্লাস শুরু যেহেতু করবো, তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে, আমি যাহা বলি এবং ব্ল্যাকবোর্ডটা দেখবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা লেট আস স্টার্ট দ্য ক্লাস। একটু দেখো, আজকের ক্লাস বিষয় হলো আনসিন প্যাসেজ কোশ্চেন নং 8। আনসিন প্যাসেজ এর ভিত্তিতে কোশ্চেন তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনে যে 8 নম্বর কোশ্চেনটা আছে সেই 8 নম্বর কোশ্চেনটা থাকবে আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে। আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে কিন্তু তোমার কোশ্চেন নং 5, কোশ্চেন 6, কোশ্চেন নং 7, কোশ্চেন নং 8। তো আমরা 5, 6, 7, 8, 7টা পড়িয়েছি, 5, 6 পড়াই নাই। আর সে 5 আর 6 এর শূন্যস্থান পূরণ এবং ট্রু ফল সেটা তোমরা পারবো আশা করি। তারপরে আমি সময় পেলে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যেটা তোমাদের একটু কঠিন এবং শিখতে হবে সেটা হলো লেটার রাইটিং, অর্থাৎ 8 নম্বর যে কোশ্চেনটা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে আনসিন কোশ্চেনটা আমি রিডিং করছি এবং এটার বাংলা অর্থ তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রথমে আছে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন নং 8। মানে এই প্যাসেজটা অনুচ্ছেদটি পড়ো এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট এন্ড পায়াস পারসন। একদা এক সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। হিজ নেম ওয়াজ আবু বেন আদেম। তার নাম ছিল আবু বেন আদেম। আবু বেন আদেম। হি ওয়াজ once sleeping peacefully. তিনি একদা শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিলেন। Suddenly he woke up and saw an angel writing the name of the persons who loved God. হঠাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং একজন ফেরেশতাকে বা আল্লাহর স্বর্গীয় দূতকে দেখতে পেলেন। দেখলেন তিনি যে সমস্ত লোকেরা আল্লাহকে ভালোবাসেন তাদের নাম লিখছেন। He inquired the angel whether his name was there. তিনি ফেরেশতাদেরকে বা স্বর্গীয় দূতকে জিজ্ঞেস করলেন যে তার নামটা ওই তালিকার মধ্যে আছে কিনা। But the angel said, কিন্তু ফেরেশতা বা স্বর্গীয় দূত বললেন, no, your name is not here. না, তোমার নাম সেখানে নেই। He then requested to put his name in the list. তিনি এই ফেরেশতা বা স্বর্গীয় দূতকে অনুরোধ করলেন যে তার নামটা সেখানে লিপিবদ্ধ করার জন্য। বিকজ হি লাভড ম্যানকাইন্ড অ্যান্ড হিজ ফেলো ব্রেথেন। এটাই শব্দটা ব্রেথেন, BREATHEN। ব্রেথেন মানে এটা ব্রাদারের প্লুরাল নাম্বার। ব্রাদার করেছো না, সেটা প্লুরাল নাম্বার দুইভাবে হয়, ব্রাদার্সও হয় বা ব্রেথেন হয়। তাহলে ব্রেথেন মানে হলো তোমার আরেক ফেলো হলো সঙ্গীগণ বা সহকর্মীগণ যারা তাকে অনুসরণ করে। তাহলে এই সঙ্গীগণকে এবং আল্লাহকে তিনি কি করেন, ভালোবাসেন। The angel took down his request
sorry, একটা লাইন মনে হয় বাদ পড়ে গেছে। Then he request to put his name in the list. তারপরে ওই আবু বেন আদেম ফেরেশতাকে অনুরোধ করলেন তার নামটা সেখানে লিখে দেওয়ার জন্য, কারণ তিনি এই আল্লাহকে এবং তার অনুসারী ভাই ভাতৃগণকে ভালোবাসেন। The angel took down his request and went away. স্বর্গীয় দূত তার অনুরোধটাকে রাখলেন এবং তিনি চলে গেলেন। He again appeared the next night and showed Abu that his name was at the top of the list of those men received the blessing of God. স্বর্গীয় ফেরেশতা আবার পুনরায় আবির্ভূত হলেন। এখানে অ্যাপিয়ার এই শব্দের অর্থ হলো আবির্ভূত হওয়া, মানে পুনরায় আসবে নাকি। স্বর্গীয় দূত আবার পুনরায় আবির্ভূত হলেন পরের দিন রাত্রিতে এবং তাকে দেখালেন যে, অর্থাৎ তাকে বলতে ওই আবু বিন আদেমের নামটা ওই যে সমস্ত পূর্ণবান ব্যক্তি তাদের নামের সবার উপরে তার নামটা রয়েছে, কারণ তিনি মানুষকে ভালোবাসেন এবং আল্লাহর নিয়মকানুন বিধিবিধান মেনেছিলেন। এইগুলো তোমাদের পেসিসটা এবং পেসিসের বাংলা অনুবাদ। অর্থাৎ একজন আবু আদেম নামে একজন লোক ছিল, এটা সারমর্মটা আমি আবার বলছি। আবু আদেম নামে একজন লোক ছিল, সে লোকটা ছিল খুব ভালো মানুষ, ধার্মিক এবং সৎ লোক। সে মানুষকে ভালোবাসত, মানুষের উপকার করত এবং মানুষের মঙ্গল কামনা, সর্বদাই সে মানুষের মঙ্গল কামনা করত। তাই একদা রাত্রির দিনে ঘুমাচ্ছিলেন, হঠাৎ একজন স্বর্গীয় দূত আসলেন। এই দূতের শব্দ শুনে তিনি জেগে উঠলেন। জেগে উঠে দেখেন যে স্বর্গীয় ফেরেশতা কিছু একটা লিখতেছেন। তখন আবু আদেম তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি লিখছেন? তখন আবু আদেম বললেন যে পূর্ণবানদের নামের তালিকা আমি লিখতেছি। তখন আবু আদেম তাকে জিজ্ঞেস করলো আমার নামটা কি ওই এই পূর্ণবান ব্যক্তিদের তালিকায় রয়েছে? তখন ফেরেশতা বাবোধক শব্দ বললেন, অর্থাৎ মানে তার নামটা নেই। তো তখন আবু আদেম কী করলেন, তাকে রিকোয়েস্ট করলেন বা অনুরোধ করলেন যে আমার নামটা ওই নামের তালিকা রাখার জন্য। তারপরে ফেরেশতাগণ তার অনুরোধটা রাখলেন এবং চলে গেলেন। পরে রাত্রিতে আবার ওই ফেরেশতা আসলেন, এসে দেখা এবং আবু আদেমকে দেখালেন যে আপনার নামটা পূর্ণবানদের নামের মধ্যে সব তালিকায় সবার উপরে আছে, কারণ আপনি মানুষকে ভালোবাসেন এবং মানুষের মঙ্গল কামনা করেন এবং আল্লাহর বিধিবিধান মেনে চলেন। এই ছিল তোমার বাংলা অর্থটা। তো এখন এই যে তোমার আনপেসেস, এই আনসিন প্যাসেজ, এইটার উপর একটা কোশ্চেন থাকবে 8 নম্বর, যেটা তোমাদের বাক্স ডিস্ট্রিবিউশনে আছে। কোশ্চেনটা থাকবে এরকম যে সাপোজ ইউ আর মোইন অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম নাবিল। মনে করো তোমার নাম বা তুমি হও মোইন বা একজন নাম আর কি, যে কোনো একজন নাম হতে পারে, তোমার নাম হতে পারে, এটা একজন নাম। তুমি একজন মোইন এবং তোমার একজন নাবিল নামে একজন বন্ধু আছে। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট আবু বেন আদেম। ওই তোমার বন্ধু, হি ওয়ান্টস টু, মানে তিনি তার বন্ধু, সে জানতে চায় যে আবু আদেম সম্পর্কে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হিম অ্যাট লিস্ট ইন 6 সেন্টেন্সেস। তাহলে এখন এই আবু আদেম সম্পর্কে তুমি একটা চিঠি তাকে লিখবা। ওই চিঠিটা তোমার কয়টা সেন্টেন্সের হতে হবে? কমপক্ষে 6টা সেন্টেন্স, বেশি হতে হবে। বেশি হলে সমস্যা নাই, কিন্তু 6টার নিচে সেন্টেন্স যেন না হয়। তাহলে কমপক্ষে 6টা, যেহেতু বলেছে তোমাকে কমপক্ষে 6টা সেন্টেন্স দিতে হবে, আর এর বেশি পারলে আরও ভালো। তারপরে তোমার আর কি তোমাকে মনে রাখতে হবে চিঠি লেখার সময়? দেখো, রিমেম্বার টু ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। মনে রেখো টু ইনক্লুড, তুমি অন্তর্ভুক্ত করবা দিস থিংস, এই বস্তুগুলো বা বিষয়গুলো ইন ইউর লেটার, তোমার চিঠির মধ্যে। দেন অ্যাড্রেস, তোমার চিঠির মধ্যে কি থাকবে? অ্যাড্রেস থাকবে, ডেট তারিখ থাকবে, সিচুয়েশন মানে সম্ভাবনা থাকবে। তারপরে এটা বডি অফ দ্য হবে, বডি অফ দ্য লেটার, চিঠির মূল যে অংশ, এটাকে গর্ভাংশ বলতে পারো। চিঠির যে মূল বিষয়বস্তু বা বক্তব্য, সেই বক্তব্যটা থাকতে হবে। তারপরে সর্বশেষ থাকবে ক্লোজিং। ক্লোজিংয়ের নিচে আবার একটা থাকবে তোমার ইনভলভ, অর্থাৎ খাম, যেটার মধ্যে তুমি ঠিকানা লিখবা, প্রাপক এবং প্রেরকের। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে দেখো এই প্রথম যেটা আছে অ্যাড্রেস আছে, ডেট আছে, অ্যাড্রেসের মধ্যে আছে তোমার যেমন ডেটটা আমরা প্রথম দিয়েছি, আজকের তারিখ দিয়েছি। ওটা এখানে তোমরা যে কোনো একটা তারিখ দিতে পারো, অথবা যেদিন তুমি পরীক্ষাটা দিবা বা যেদিন তুমি লেটারটা লিখবা সেদিনের তারিখ দিলে হবে। এই তারিখ নিয়ে কোনো সমস্যা নাই, তুমি যে কোনো তারিখই এখানে উল্লেখ করতে পারো। আর যদি তোমার চিঠির মধ্যে কি থাকে, তারিখটা, ডেটটা উল্লেখ থাকে যে এই তারিখটা মেনশন করো, তাহলে ওই তারিখে দিতে হবে।
আর অ্যাড্রেসটা কিন্তু এখানে যেটা থাকবে, যেমন তোমার 20 অক্টোবর 2020 অর্থাৎ 2020 ঢাকা। তারপরে তোমার চিঠি লেখা, এই যে গেল সলিউশন বাই ডিয়ার নাবিল, আমার প্রিয় নাবিল, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি গ্রহণ করেছি বা পেয়েছি। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আবু বিন আদেম, তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো, কি জানতে চেয়েছো? আবু বিন আদেম সম্পর্কে। নাও আই এম টেলিং ইউ অ্যাবাউট হিম, আমি এখন তোমাকে তার সম্পর্কে বলছি। আই এম টেলিং ইউ অ্যাবাউট হিম মানে আমি তোমাকে এখন তার সম্পর্কে বলছি। এখানে আবু বিন আদেম সম্পর্কে এইটুকু কিন্তু ওই যে 6টা সেন্টেন্স বলছে, 6 সেন্টেন্স বলছে, এইটা এই যে এই ইয়াটা সূচনাটা এখানে তোমার এই 6টার মধ্যে হবে না, এটা কিন্তু তোমার প্রতি লেটারই থাকে আর কি। কিন্তু মূল চিঠির অংশ হলো তোমার এইটা, যে 6টা সেন্টেন্স বলেছে এখান থেকে শুরু হবে যে আবু বিন আদেম ওয়াজ এ পায়াস ম্যান, আবু বিন আদেম ছিল একজন ধার্মিক ব্যক্তি। হি লিভড ভেরি সিম্পলি, সে খুব সহজ সরল জীবনযাপন করতেন, তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন। হি লাভড দ্য পিপল ডিয়ারলি, তিনি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসতেন। এখানে ডিয়ার মানে প্রিয়, ডিয়ারলি এটা আন্তরিকভাবে, এখানে আন্তরিকভাবে আপনি ব্যবহার করতে পারো। তাহলে হি লাভড পিপল ডিয়ারলি, তিনি মানুষকে বা লোককে খুব আন্তরিকভাবে ভালোবাসতেন বা মনে প্রাণে ভালোবাসতেন। হি অলওয়েজ থট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, তিনি সর্বদাই মানুষের কল্যাণ কামনা করতেন। এই যে ওয়েলফেয়ার শব্দ হচ্ছে কল্যাণ বা মঙ্গল, তিনি সর্বদাই মানুষের কি কামনা করতেন? মঙ্গল কামনা করতেন। হোয়াট নাইট হি ওয়াজ স্লিপিং, এক রাত্রে তিনি ঘুমাচ্ছিলেন। সাডেনলি হি ওয়েক আপ এন্ড স অ্যান এঞ্জেল, হঠাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন। এন্ড স অ্যান এঞ্জেল, এবং একজন ফেরেশতাকে দেখলেন। এঞ্জেল শব্দ হচ্ছে ফেরেশতা বা তোমার স্বর্গীয় দূত বলতে পারো, বা এটাকে দেবদূত বলতে পারো, তো তোমরা ফেরেশতাই ব্যবহার করবে। তাহলে এখানে সাডেনলি হি ওয়েক আপ, হঠাৎ তিনি জেগে উঠলেন। এন্ড স অ্যান এঞ্জেল, এবং তিনি একজন ফেরেশতাকে দেখলেন। দি এঞ্জেল ওয়াজ রাইটিং সামথিং, ফেরেশতা কিছু লিখছিলেন। আবু ওয়ান্টেড টু নো হোয়াট হি ওয়াজ রাইটিং, আবু জানতে চাইলেন যে তিনি কি লিখছেন, কি লিখতেছিলেন। দি এঞ্জেল রিপ্লাইড দ্যাট হি ওয়াজ রাইটিং দ্য নেমস অফ দোজ পিপল হু লাভ আল্লাহ, এঞ্জেল মানে ফেরেশতা উত্তর দিলেন যে তিনি লিখছেন ওই সব ব্যক্তিদের নাম যারা আল্লাহকে ভালোবাসেন। এই যে এই সেন্টেন্সটার অর্থ হলো দি এঞ্জেল রিপ্লাইড মানে উত্তর দিল, দ্যাট মানে যে, হি ওয়াজ রাইটিং তিনি লিখছিলেন, কি লিখছিলেন? দ্য নেমস মানে নাম, অফ দোজ পিপল ওই লোকদের নাম, তিনি লিখছিলেন ওই লোকদের নাম, হু লাভ আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসেন। আবু আস্কড ইফ হিজ নেম ওয়াজ ইন দ্য লিস্ট, আবু তাকে জিজ্ঞেস করলেন যে ওই তালিকায় তার নামটা আছে কিনা। দি এঞ্জেল ওয়েন্ট না, আবু তাকে বললেন যে তার নামটা লিস্টে রাখার জন্য। দি এঞ্জেল ওয়েন্ট রিপ্লাইং ইন দ্য নেগেটিভ, আবু তাকে জিজ্ঞেস করলেন যে তার নামটা ওই তালিকায় আছে কিনা। দি এঞ্জেল ওয়েন্ট রিপ্লাইং ইন দ্য নেগেটিভ, তোমার ফেরেশতা নাবোধক শব্দ বলে, অর্থাৎ না বলল যে তার নামটা ওই তালিকা নেই, এই বলেই সে চলে গেল। বাট ইন দ্য নেক্সট নাইট দ্য এঞ্জেল এগেইন কেম, মানে কিন্তু পরের রাত্রিতে ফেরেশতা আবার আসলেন। আবু স হিজ নেম এট দ্য টপ অফ দ্য লিস্ট, এবং আবু দেখল যে তার নামটা তালিকার সবার উপরে রয়েছে। নো বাট টুডে, আজ আর নয়, উইথ বেস্ট উইশেস এন্ড লাভ, তোমার প্রতি শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু নাবিল। ডিয়ার স্টুডেন্টস, এই গেল তোমার চিঠির অংশ, কিন্তু মূল যে 6টা সেন্টেন্স এখান থেকে এই যে পর্যন্ত, হয়তো 2-1টা সেন্টেন্স বেশি হবে, বেশি হলে সমস্যা নাই। তো এই গেল তোমাদের এই আনসিন প্যাসেজের উপর যে প্রশ্নের উপর এই প্রশ্নের উত্তর লেখার। আর এই যে দেখো নিচে একটা অংশ আছে, এখানে দেখো এই যে এটা আমি যদি এটাতে পড়িয়েছিলাম, কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো এই লেখাটাই, এই যে এইটা আমি এখানে হোয়াইট বোর্ডে লিখেছি। আমি এটাও একটু পড়ে শোনাই তোমাকে।
देखो my dear Nabil, I have received your letter. In your letter you have wanted to know about Abu bin Adem. Now I am telling you about him. Abu bin Adem was a very pious man. He lived very simply. He loved the people dearly. He always thought for the welfare of the people. One night he was sleeping. Suddenly he woke up and saw an angel. The angel was writing something. Abu wanted to know what he was. এটা he হবে what he was writing. The angel replied that he was writing the names of those people who love Allah. Abu asked if his name was in the list. The angel went away replying in the negative, but in the next night the angel came again. Abu saw his name at the top of the list. No more today. With best wishes and love, use friend, loving friend. আর নিচে এই যে একটা দেখো ছোট করে একটা এই চিঠির খাম এঁকেছি। তোমরা এই খামটা খাতার মধ্যে আরেকটু বড় করে মানে স্পষ্ট করে লিখবে। তাহলে এখানে খামের বিষয়টা দেখো, এই পাশে হবে ফ্রম, মানে তোমার ঠিকানা, অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানাটা হবে এই বাম সাইডে অর্থাৎ লেফট সাইডে। আর এই পাশে উপরে সবার উপরে হবে স্ট্যাম্প, তারপর হবে টু হলো মানে যার কাছে তুমি চিঠি পাঠাবে, অর্থাৎ এই নাবিলের ঠিকানা হবে এই পাশে। এখানে সংক্ষিপ্ত ঠিকানা তুমি ইউজ করতে পারো, নাবিল লিখে ঢাকা, আর এখানে এখানে মঈন লেখা, কিন্তু তুমি চিঠি লিখছো তোমার নাম মঈন, আর যাকে চিঠি লিখছো তার নাম হলো নাবিল। এই নাবিলের ঠিকানা হবে রাইট সাইডে অর্থাৎ এই পাশে, আর এই পাশে হবে ফ্রম মানে যে চিঠি লিখছে অর্থাৎ তুমি, তোমার নাম কিন্তু এখানে মঈন। তোমার নাম বলতে তুমি যে এই বাড়ি কাজটা করবে তার নাম না, এই নামটাই তোমাকে ইউজ করতে হবে। যদি তোমার এই চিঠির মধ্যে অর্থাৎ কোশ্চেনের মধ্যে কোনো নাম মেনশন করা থাকে, উল্লেখ করা থাকে যে এই নামেই তুমি তোমার এই কি বলে চিঠির প্রেরক এবং প্রাপকের নাম ইউজ করতে হবে। যে তুমি এখানে এই প্রেরক মঈন আর প্রাপক অর্থাৎ টু হইল নাবিল, ফ্রম হইল মঈন আর টু হইল নাবিল। আর এখানে যে যে জিনিসগুলো তোমাকে এই চিঠিতে উল্লেখ করতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। দেখো এখানে যে রিমেম্বার ইনক্লুড, হ্যাঁ টু ইনক্লুড, মনে রেখো ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করবা। কি অন্তর্ভুক্ত করবা? দিস থিংস, এই বিষয়গুলো। কি কি বিষয়? প্রথমে অ্যাড্রেস, তারপরে ঠিকানা, তারপরে সলিউশন মানে সমাধান, তারপরে বডি অফ দা লেটার চিঠির অংশ, তারপরে ক্লোজিং মানে সমাপনী হলো এইটা ইউজ লাভিং ফ্রেন্ড। আর এই পাশে ফ্রম, এই পাশে হবে টু। তাহলে এই পাশে ফ্রম মানে কি তুমি নিজে, অর্থাৎ যে চিঠি লিখতেছে এই মঈন, আর কার কাছে লিখতেছে? নাবিলের কাছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, আর যদি পারো, যেহেতু তোমাদের এখন বাড়ির কাজের মধ্যেই সীমাবদ্ধ, আমরা যেহেতু তোমাদের পড়া নিতে পারছি না, তো তোমরা কিন্তু নিজেরা উদ্যোগী হয়ে নিজেরাই পড়াশোনা শিখবে। কারণ এটা শিখলে কোনো জিনিস শিখবে কিন্তু কি বিপুলে যায় না। তাই তোমরা শিখবে, নিজেদের প্রয়োজনেই শিখবে। হয়তো পরীক্ষা তোমাকে দিতে হবে না, কিন্তু শিক্ষা থাকলে এটা তোমার ফেলা যাবে না। তাহলে অতীত এটা শিখবে, শিখার পরে তোমরা যে আগের মতনই একটা এক্সারসাইজ খাতা নিবে বা এক্সারসাইজ বুক নিবে। এক্সারসাইজ খাতার মধ্যে উপরে টপে একদম খাতার উপরে তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল লিখবে, পাশে সাবজেক্ট ইংলিশ লিখতে পারো। তারপরে তুমি এখান থেকে শুরু করবে বলতে যে 20 অক্টোবর 2020 ঢাকা, এখান থেকে চিঠির অংশ শুরু। আর তোমার এই এইচডব্লিউ লেখার সময় কিন্তু এই অংশটা লিখতে হবে না, এই অংশ লিখতে হবে না, পেজও লিখতে হবে না। তোমার শুরু করবে এখান থেকে 20 অক্টোবর থেকে শুরু করবে, আর ইংরেজি শেষ পর্যন্ত লিখবে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাড়ি কাজ করবে এবং বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দিবে বা পাঠিয়ে দিবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক and send the homework in the Facebook of Bangladesh Bank High School, Number today
সবাই ভালো থাকো, টেক কেয়ার অফ ইউর হেলথ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।